আমাদের মধ্যে অনেক লোক ছিলেন গত রমজান পেয়েছেন, কিন্তু আজকে রমজান পৃথিবীর মধ্যে নাই। দুনিয়ার জগৎ থেকে চলে গিয়ে কবর জগতের মধ্যে চলে গিয়েছেন। এরকম বহু মানুষ আছে কিনা বলেন? আমরা যে আবার সারা জিন্দেগি থাকবো এটারও কি কোনো গ্যারান্টি আছে? আমাদেরকেও চলে যেতে হবে, আমরাও থাকতে পারবো না। আজ না হয় কাল, একদিন না একদিন ডাক চলে আসবে। আমার ভাইরা, আমার বাবারা, এই কথাটা আমরা খেয়াল রাখি কয়জনে খেয়াল রাখি? আপনি বলবেন হুজুর খেয়াল রাখি। এই খেয়ালে কাম হবে না, খেয়াল করতে হবে যেই ব্যক্তি পরকালের জন্য বেশি কাজ করে, মনে করবেন সেই ব্যক্তি পরকালের জন্য বেশি চিন্তা করে। যেই ব্যক্তি কবর জগতের জন্য কাজ করে, মনে করবেন সেই ব্যক্তি কবর জগতের জন্য চিন্তা করে বেশি। শুধুমাত্র আমি বললাম আমি চিন্তা করি, আমি পরকালের খবর রাখি, আমার চলাফেরাটাই বলে আমার কবর জগতের চিন্তা আমার ভিতরে নাই, হাসরের চিন্তা নাই, পরকালের চিন্তা নাই। পরকালের চিন্তা যদি থাকতো তাহলে আমরা এইরকম চলাফেরা করতাম না, এইরকমভাবে আল্লাহর হুকুম লঙ্ঘন করতাম না, আল্লাহর বিধিবিধানকে তরক করতাম না। এই জন্য আমরা যতই বলি, যদি আমলের জিন্দিগি আমরা যদি আমল করতে না চাই, মানতে না চাই, হাজার ওলামাই কেরাম বলেন, কোরআন হাদিস দিয়ে বলার শেষ নাই, সাধ্য অনুযায়ী বলার চেষ্টা করেন, কিন্তু মানে কয়জনে আমরা মানি? আমি তো সব সময় বলি এটা মিঠা একটা জিন্দিগি দুনিয়া, আর দুনিয়া হুলবুল। মিঠা জিন্দিগির পিছনে পড়ে অনন্ত অসীম কাল আখেরাতকে ভুলে যাচ্ছি। আখেরাতের জন্য আমার কয়টা ঘন্টা ব্যয় হয়, পরকালের জন্য কয়টা ঘন্টা আমার ব্যয় করি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাও যথাযথভাবে একটু এই জুমার দিন আগেভাগে আসতে পারি না। আমি একটু ব্যয় করতে পারি না আল্লাহর রাস্তায়, আমার সময়টা কাটাইতে পারি না। আমার 24টা ঘন্টার ভিতরে আল্লাহর জন্য কয়টা ঘন্টা হয়, আল্লাহর জন্য কয়টা ঘন্টা আমার কাটা, এগুলো একটু চিন্তা করা দরকার ভাই। আপনি আমি যতই লাফালাফি করি, একদিন না একদিন এই লাফালাফি সব বন্ধ হয়ে যাবে। একদিন কি হবে? বন্ধ হয়ে যাবে। তো এই কথাটা মিথ্যা না সত্য? সত্য। বুঝি না, বুঝবো যখন মরবো। তো মরলে বুঝলে আর কোনো লাভ নাই, মরে বুঝে কোনো লাভ নাই। মরে বুঝে লাভ হতো যদি মরার পরের জিন্দিগিতে ইবাদত বন্দিগি করলে লাভ হতো। কথা আমার বুঝছেন? মরার পরের জিন্দিগিতে ইবাদত করলে আর কোনো লাভ আসেনি। কথা বলেন না, কার লাভ আছে? কোনো লাভ নাই। যা লাভ এই হায়াতের জিন্দিগিতে করলে লাভ। তা আমরা যে এই দামি মাস পেলাম, আমাদেরকে এই পাওয়ার তৌফিক দিলেন কে? আল্লাহ। আমরা এই মাস এত দামি, দামিটা কেমন দেখেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন তখন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে বরকত দাও। রজব এবং শাবানে কি দাও? বরকত দাও। আর ওয়া বাল্লিগনা রমাদান, রমজানের মধ্যে পৌঁছাই দাও। রমজান মাস পাওয়ার জন্য দোয়া করছেন আমার নবী, আমার আপনার নবী রমজান মাস পাওয়ার জন্য দোয়া করছেন। তাহলে রমজান মাসের দাম কম না বেশি? সেই রমজান মাস আসছে, এখনো অনেকের আছে হুঁশ নাই, হুঁশ হবে না। দরকার ছিল রমজান মাসে বেশি বেশি ইবাদতের মৌসুম, ইবাদতের উর্বর একটা মৌসুম। মসজিদে আসা, মসজিদে বসা, ইবাদত বন্দি করা, একটু কোরআন তিলাওয়াত করা, একটু নফল নামাজ বাড়িয়ে দেওয়া, ঠিক কিনা বলেন? কই আমাদের? কই? থাকবেন তো দুনিয়াতে? থাকবেন তো? আল্লাহু আকবার। থাকবেন তো দুনিয়াতে? কেউ রাখতে পারবে না আপনাকে আমাকে। যত বড় বাহাদুর হন, কেউ থাকতে পারবো না যখন সময় চলে আসবে।
অত্যন্ত দামি। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব খেয়াল করে কথা শুনবেন, যখন রমজান মাস আসতেন তখন মানুষদেরকে ডাক দিয়া বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা, এটা বলেন নাই। ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমান, এটা বলেন নাই। কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, মানে সব মানুষদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের নিকট বড় একটা মাস এসে পৌঁছেছে। কি মাস বলেন? বড় একটা রমজান মাস এসে পৌঁছেছে। রমজান মাস বড়, আপনারা জানেন, খেয়াল করেন, ইংরাজি মাস 28 হয়, 29 হয়, 30 হয়, 31 হয়, বলে না? কি বলছি? 28 হয়, 29 হয়, 30 হয়, 31 হয়। কিন্তু আরবি মাস হয় শুধু 29 আর 30। আরবি মাসের তারিখ কত কত হয়? হয় 29 হবে, না হয় 30 হবে। এর বেশি হবে, এর কম হবে না। তো এই যে আল্লাহর রসুল বলছেন তোমাদের নিকট বিশাল বড় মাস আসছে, এই রমজান মাস কি 35 দিনের, 40 দিনের? না, রমজান মাস ওই আগের মতো আরবি মাস হিসাব করলে হয় 29 নয় 30, হয় 29 নয় 30, এর বেশি নয়। তো এটাকে বড় বলতে কি বুঝাইছে বলেন? সম্মানের দিক দিয়া বড়। বলেন বলেন, কি দিক দিয়া বড়? সম্মানের দিক দিয়া বড়, মর্যাদার দিক দিয়ে বড়, ইজ্জতের দিক দিয়া বড়। মর্যাদা, সম্মান, ইজ্জতের দিক দিয়া বড় হওয়ার কারণে মর্যাদা সম্মানের দিক দিয়া বড়, কারণ এই মাস এত সম্মান মর্যাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু ওই যে কয় আমগোদাসে একটা কথা আছে, মানুষ, আমরা সব মানুষে পাগল, কেউ দুনিয়ার জন্য পাগল। খেয়াল করেন, কেউ কিসের জন্য পাগল? কেউ আখেরাতের জন্য পাগল, কেউ ঘরবাড়ির জন্য পাগল, আবার কেউ পরকালের জন্য পাগল। এই যে লোকগুলো পরকালের জন্য পাগল, দেখবেন এদেরকে যতই আপনি বলেন আর না বলেন, এরা কিন্তু পরকালের কাজ করার জন্য পাগল, পেরেশান। আর যেগুলো দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল বলতে ওই যে একেবারে পাগল মজনু, ওইটা না, মানে সব বুঝে, হলো আনার তাইও বেশি বুঝে, কিন্তু দুনিয়ার ব্যাপারে পাগল। কেমনে আমার শুধু বিল্ডিং হবে, কেমনে আমার টাকা হবে, এই পাগল। এই পাগলগুলোর হাজারো আপনি যদি বলেন, এই পাগলের হুঁশ নাই। এই পাগলের কি নাই? এখন দেখবেন, আল্লাহ মাফ করুক, এই রমজানের দিনও জুমার নামাজ পড়বে না এমন পাগলও মুসলমান নামদারি আল্লাহ জমিনে আছে কিনা বলেন? আছে। দরকার ছিল জুমার দিন মসজিদের মধ্যে আজানের আগে চলে আসা। জুমার দিন অত্যন্ত দামি দিন। অনেকে বলে না গরিবের হজের দিন। কিসের দিন বলে? গরিবের হজের দিন, গরিবের হজের দিন, জুমার দিন অত্যন্ত দামি দিন বাবা, অত্যন্ত সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে। এই দিনটা হলো সমস্ত দিনের সর্দার। বলেন, এই দিনটা সমস্ত দিনের সর্দার দিন। কি দিন বলেন? সর্দার দিন, রাজা দিন, বাদশা দিন, বাদশা। সব দিনের থেকে শ্রেষ্ঠ দিন, সব দিনের থেকে শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম। জুমার দিন এমন দামি, আমরা যে অনেক সময় অনেক অনেক রাত্রি ইবাদত করি না, এই জুমার দিনের রাত্রির ইবাদত এর থেকেও বেশি দামি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জুমার দিনের রাত্রির ইবাদত এর থেকেও বেশি দামি, সহিহ আলোচনা, বেশি দামি। সাইয়্যিদুল আইয়াম। বনি ইসরাইলরা এই সাইয়্যিদুল আইয়াম মানেন নাই। আল্লাহ তাআলা কিচ্ছে, আল্লাহ তাআলা এদেরকে বানর বানাই দিছে। কি বানাই দিছে বলেন? বানর, বানর। সাইয়্যিদুল আইয়ামকে গুরুত্ব দেয় নাই, জুমার দিনকে গুরুত্ব দেয় নাই, বানর বানাই দিছে। কোরআন শরীফের ওয়ালাকাদ
আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন না, আয়াতটা আসতেছে না স্মরণ, যে তোমরা শুক্রবারের ব্যাপারে, শনিবারের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করছো, এই জন্য আল্লাহ বলছেন কুনু কিরাদাতান খাসিই, তোরা লাঞ্ছিত বানর হয়ে যা। কিনলে আমার কথা মানুষ নাই, শুক্রবার দিনটাকে কেন প্রাধান্য দেশ নাই, কেন গুরুত্ব দেশ নাই?